অনেকদিন পর এই যে আমরা আবার একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। আমার ডাক্তার সাহেবের দাওয়াতে আমরা এসেছি। ডাক্তার সাহেব আমাদেরকে ভোজন করাবেন এই উদ্দেশ্যে নিয়ে আসছে। এই যে আলতাফ সাহেব আছে, কিছু বলবো তোমার নিয়ে দুটি কথা। ছেলেটি কিন্তু অবিবাহিত, খুব হাসি খুশি মানুষ। তবে একটা অনুরোধ থাকবে, কোনো মেয়ে যদি তাকে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমরা চলে আসবো ইনশাল্লাহ। আর ছেলেটা কিন্তু বিয়ে করতে অবশ্যই ইচ্ছুক, তার শুধু একটু লাজুক স্বভাবের, যার কারণে সে বাড়িতে মুখ ফুটে বলতে পারে না। তো আমার এই ভিডিও তার মা বাপ যদি দেখে, তার ভাইরা যদি দেখে, তাদের অনুরোধ থাকবে যে তার ভাইটাকে বিয়ে দেওয়ার জন্য, এবং তার পিতামাতার অনুরোধ থাকবে যে ছেলেটা যেন বিয়ে দেই। কারণ তারা 3 ভাই, 2 ভাই বিয়ে শাদী করে কমপ্লিট। অবশ্য তার এখন সিরিয়াল, এতে কোনোভাবেই মানে আমরা মেনে নিতে পারছি না। আর তার বুকটা ফেটে যায় শুধু বিয়ে করার জন্য। এই যে আমাদের বিয়ায় চলে এসেছে আকাশ বিয়াই, মামু, ক্লোজ মামু, তার বহু ক্লোজ ভাবি। সে খেচড়ি ছাড়া কিছুই বোঝে না। বাহ, খেচড়ি সেই স্বাদ, তাই না? সালাদ, মাংস, গরুর মাংস। আমরা গরু ছাড়া খাই না। আসলে ভোজন প্রিয় মানুষ তো, আসলে সবাই ভোজন করতেই ভালো লাগে আর ভালোবাসে, এটাই। তো সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। চলুন আমরা একটু খাওয়া দাওয়া করি এবার। তুমি কি বিয়ে করার সময় এরকম হাট দেখে নিবা, না একটু মাংস টাংস দেখে নিবা? কথা বলো, বলা যায় না আজকের এই পিকনিকের আয়োজনে আলতাফের বিয়েটাও হয়ে যেতে পারে। রান্না কেমন হয়েছে? অসাধারণ। আসলে পিকনিক মানেই অসাধারণ মজা, অসাধারণ রান্না, অসাধারণ খাওয়া দাওয়া, তাই না? আসলে তারপরেও আজকে মুখে তেমন রুচি নেই। তবে চেষ্টা করব। 3 প্লেট খাইছি তো, আর 2 প্লেট খাবো। মুখে তেমন আমার কোনো রুচি টুচি নেই, ঠিক আছে? তবে ভিসা খুললে আমি রুচি বাড়ানোর জন্য ইন্ডিয়া একটু যাব। এটা তুমি কি যাবো আমার সাথে? অবশ্যই। আসলে ইন্ডিয়ায় না গেলে খাবারের রুচিটা বাড়ছে না। তো সকলকে ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।